فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من أحد إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق ولبئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون ولو أنهم آمنوا واتقوا لمثوبة من عند الله خير لو كانوا يعلمون صدق الله مولانا العلي العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বহুত বড় এহসান আর দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের নিয়মিত তাফসীরের মজলিসে বসার তৌফিক দিয়েছেন। আজকে আমরা সূরাতুল বাকারা এর 102 এবং 3 এই দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যথারীতি আমরা জানি যে এখানে আলোচনা চলছে ইহুদিদের বিভিন্ন খারাপি, বিভিন্ন কুকর্ম, বিভিন্ন স্বভাব নিয়ে। তো আজকের যে আয়াতগুলো তেলাওয়াত করা হয়েছে এখানেও তাদের একটা কুকর্ম, একটা খারাপ বিষয়ের দিকে আল্লাহ পাক উল্লেখ করেছেন এবং আমাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়ার দিকে ইশারা করা হচ্ছে। আমরা জানি যে ইহুদিদের কাছে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন এবং তার উপরে সবচেয়ে সেরা গ্রন্থ, মহাগ্রন্থ আল কুরআনুল কারীম নাজিল করা হলো। এখন নবীজির নবুয়তের এই যে প্রকাশ্য দাওয়াতের কার্যক্রম শুরু করার পরে গোটা পৃথিবীর সমস্ত মানুষের দায়িত্ব কর্তব্য হচ্ছে নবীজিকে নবী হিসাবে মেনে নেওয়া, তার উপরে ঈমান আনা এবং তার উপরে নাজিল হওয়া এই কুরআনুল কারীমের প্রতিও ঈমান আনা। কিন্তু এরা এই কুরআনে কারীমের দিকে দৃষ্টি না দিয়া তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানকে উপেক্ষা করে এতদিন যে তারা দাবি করত তারা তাদের কিতাবটা মানে তাওরাত, অন্তত সেই তাওরাতকেও যদি মানত তাহলেও তো অনেকটা সহযোগিতা হইতো ঈমান আনার ক্ষেত্রে। তারা কুরআনে কারীমকে তো মানেই নেই, তাওরাতকেও মানল না, তাওরাতকেও পিছনে রেখে তারা তাদের একটা অপকর্মর দিকে আল্লাহ পাক বলছেন যে তারা ওই জামানার জাদুর পেছনে পড়ল, জাদু শাস্ত্র শিখতে শুরু করলো, ওটাকে নিয়ে পড়াশোনা করতে শুরু করলো। অথচ জাদু হচ্ছে একটা কুফুরি মন্ত্র, একটা কুফুরি শাস্ত্র, একটা কুফুরি বিষয়। এই জন্য একজন মুমিন, একজন মুসলমান জাদু শিখতেও পারবে না, শেখাতেও পারবে না, জাদুর মাধ্যমে কারো কাছ থেকে কোনো রকমের সহযোগিতাও নিতে পারবে না। এক হাদিসে পাকের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা ধ্বংসাত্মক বা ধ্বংস করে দেয় এমন ভয়াবহ 7টি জিনিস থেকে বেঁচে থাকো। নবীজি বলেন যে পৃথিবীতে অনেক রকমের গুনাহ আছে, তার ভিতরে 7টা গুনাহ এরকম আছে, এই গুনাহগুলো খুবই ভয়ঙ্কর রকমের, খুবই ভয়াবহ। এইগুলো মানুষকে দুনিয়াতেও ধ্বংস করে, পরকালে তো ধ্বংস করবেই। এর ভিতরে একটি হচ্ছে আস-সিহর, জাদু। জাদু এটা সবচেয়ে বড় যে কবিরা গুনাহগুলো আছে এর ভিতরে একটি কবিরা গুনাহ, এমনকি জাদুর বেশিরভাগ অংশ কুফরি। শুধু যে কবিরা গুনাহ এটা না, এটা বেশিরভাগ অংশ হচ্ছে কুফরি শাস্ত্র এটা। এই জন্য কখনোই এটার পিছনে কোনো মুমিন মুসলমান থাকতে পারবে না, এটার পিছনে দৌড়াতে পারবে না। এখন ওই ইহুদিরা এরা করল কি, তাওরাতকে বাদ দিয়া আমাদের নবীজির উপরে ঈমান তো আনলই না, কুরআনে কারীমের প্রতি ঈমান তো আনলই না,
তারা এতদিন যে দাবি করত তাওরাত মানে, সেই তাওরাতকেও বাদ দিয়া এখন তারা জাদু শাস্ত্রের প্রতি ঝুঁকে পড়ল। এমনকি শুধু এতটুকুই না, জাদু শিখল, এটার মাধ্যমে বিভিন্ন রকমের কুকর্ম করতে শুরু করলো, আবার নিজেদের সপক্ষে দলিল দিতে শুরু করলো, আমরা যে জাদু নিছি এটা কিন্তু যেখান থেকে নেই নাই, এটা আমরা নিছি হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে। ওনার জামানায় জাদু শাস্ত্র ছিল, উনি জাদু করতেন এবং জাদুর মাধ্যমেই তিনি গোটা পৃথিবীতে সমস্ত মানব দানব পশু পাখির উপরে রাজত্ব করছেন। নাউজুবিল্লাহ। তো তাদের এই যে দাবিটা, এটাও আল্লাহ পাক খণ্ডন করলেন এবং তাদের এই যে অপকর্ম কুকর্ম সেটাকেও প্রকাশ করলেন এবং আমাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়ার জন্যে বললেন। জাদু একটা কুফরি কাজ। এখন হযরত সুলাইমান হচ্ছেন একজন নবী, আল্লাহ পাকের পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত একজন নবী। কোনো নবী কোনো কুফরি কাজ করতে পারেন? এটা তো কোনোদিনই হতে পারে না, এটা তো কোনোভাবেই সম্ভব না। নবী যে কুফর তো দূরের কথা, কোনো নবী কোনো রকমের গুনাহ পর্যন্ত করতেন না। নবুয়ত প্রাপ্তির পরে তো দূরের কথা, নবী হওয়ার আগেও আল্লাহ পাক তাদেরকে সকল প্রকার গুনাহ থেকে হেফাজত করতেন। এই জন্যই তাদেরকে বলা হয় থাকে মাসুম। মাসুম মানে যাকে সকল প্রকার গুনাহ থেকে বিশেষ ব্যবস্থাপনায় হেফাজত করা হয়েছে, গুনাহ থেকে তাদেরকে সংরক্ষণ করা হয়েছে, এদেরকে বলে মাসুম। এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাগুলোর ভিতরে একটি গুরুত্বপূর্ণ আকীদা হচ্ছে সকল নবী এবং রাসূল মাসুম, নিষ্পাপ, নির্দোষ। তারা নবী হওয়ার পরেও কোনো গুনাহ করেন নাই, আগেও কোনো গুনাহ করেন নাই। সেখানে কুফরের মতো একটা গুনাহ তিনি কিভাবে করবেন? জাদু তো একটা কুফরি শাস্ত্র, এটা তো হতেই পারে না। এখন তারা নিজেরা একটা অপকর্ম করলো, আবার সেটার দলিল দেওয়ার চেষ্টা করলো কাকে দিয়া? হযরতে সুলাইমান আলাইহিস সালামকে দিয়া। তো আল্লাহ পাক তাদের এই কথাকে খণ্ডন করলেন। তো আজকে তিনি বলতেছেন ওয়াত্তাবাউ মা তাতুলুশ শায়াতিনু আলা মুলকি সুলাইমান। তারা অনুসরণ করতে শুরু করলো। এই তারা মানে কারা? ইহুদিরা। আলোচনা চলছে তো কাদের? ইহুদিদের। এটা খেয়াল রাখতে হবে। আল্লাহ বলেন যে তারা অনুসরণ করতে শুরু করলো, পিছনে লেগে গেল মা তাতুলুশ শায়াতিনু, শয়তানরা যা পাঠ করত আলা মুলকি সুলাইমান, হযরতে সুলাইমানের রাজত্বকালে সেগুলোর। শায়াতিন এটা শয়তান শব্দের বহুবচন। তো শয়তান শব্দের অর্থ আমাদের জানা আছে না? আমরা কথায় কথায় বলি এটাকে বিরাট শয়তান, দুষ্ট ইত্যাদি বলে থাকি আমরা। এবং শয়তান তো সেই বিখ্যাত শয়তান আমাদের জানাই আছে। কোরআনে কারীমে বহু আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন এই মানব জাতির সবচেয়ে বড় দুশমন হচ্ছে কি? প্রকাশ্য এবং ভয়ঙ্কর রকমের দুশমন হচ্ছে শয়তান। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এ তোমাদের প্রকাশ্য ঘোষণা দেওয়া দুশমন। অথচ আফসোসের কথা হচ্ছে এটা, এই মানব সমাজের বহু মানব সদস্য এই শয়তানের অনুসরণ করতেছে এই পৃথিবীতে। কোরআন বলছে সে হলো প্রকাশ্য ঘোষণা দেওয়া তোমাদের সবচেয়ে বড় শত্রু, এরপরও মানুষ তার অনুসরণ করতেছে। যথারীতি ইহুদিরাও এখানে আল্লাহ বলেন যে হযরতে সুলাইমান আলাইহিস সালামের রাজত্বকালে শায়াতিন মানে শয়তানেরা যে মন্ত্র পাঠ করত সেই মন্ত্রের পিছনে লেগে গেল। তা শয়তানেরা যে মন্ত্র পাঠ করতো বলতে কোন মন্ত্র? সেটা জাদু মন্ত্র। সেটা হচ্ছে জাদু মন্ত্র। তার মানে তারা ওই জাদু মন্ত্রের পিছনে পড়লো, জাদু শাস্ত্র শিখতে শুরু করলো, এটা দিয়ে বিভিন্নভাবে তারা কাজ করতে শুরু করলো। এখন তারা যে দলিল দেয় এই যে আমরা যে জাদু মন্ত্র নিলাম, শিখলাম ইত্যাদি, কোত্থেকে নিছি? হযরত সুলাইমান আলাইহিস সালামের এখান থেকে। তাদের এই কথাগুলো সম্পূর্ণ অবাস্তব এবং মিথ্যা। ঘটনা হলো হযরত সুলাইমান আলাইহিস সালামের জামানায় জাদুর একটা ব্যাপক চর্চা ছিল, জাদু শাস্ত্রের একটা ব্যাপক চর্চা ছিল। তো যেহেতু এটা কুফরি শাস্ত্র, এই জন্য হযরত সুলাইমান জাদুর যত রকমের বই পুস্তক আছে সবগুলো তিনি সংগ্রহ করলেন, সবগুলো উদ্ধার করে এগুলোকে তিনি এটা কোনো কোনো তাফসীরের কিতাবে লেখে আর কি এরকম, তিনি তার যে আসন ছিল, বসার যে আসনটা, সিংহাসন যেটা, ওটার নিচে দাফন করে দিছিলেন। তো এক সময় তিনি যখন ইন্তেকাল করলেন, একটা দীর্ঘ সময় পরে তিনি যখন ইন্তেকাল করলেন, তার রাজত্ব শেষ হলো। তো যখন এই সবগুলো ভেঙে ফেলা হইল, তো তার ওই যে সিংহাসনের নিচ থেকে এই জাদুর বই পুস্তকগুলো বের হয়ে আসলো, যেগুলো তিনি ওখানে দাফন করে দিয়েছিলেন। তো এখান থেকে একদল লোক এই প্রপাগান্ডা করতে শুরু করলো যে হযরত সুলাইমান যে এই যে মানব দানব পশু পাখি সব কিছুর উপরে তার যে রাজত্ব ছিল, এটা মূলত কিসের জোরে ছিল? জাদুর জোরে ছিল। এই যে দেখো ওনার ইসের নিচে কি পাওয়া গেছে, জাদুর বই পুস্তক ইত্যাদি। অথচ তিনি এটা ওখানে রাখছিলেন দাফন করে ফেলার জন্য, যাতে জাদু একবারে দুনিয়ার থেকে কি হয়ে যায়,
মিটে যায়, সেই হিসেবে তিনি ওটা করেছিলেন। এরা উল্টা প্রচারণা করতে শুরু করলো, এটার মাধ্যমে তিনি এটা করতেন। আমরা ওখান থেকে নিচ্ছি এইটা। তো ওই জামানায় যারা ছিল তারা হযরতে সুলাইমানের আমলের যারা জাদু শিখতো তাদের কাছ থেকে কিছু কিছু মানুষ শিখছে, এগুলো পরবর্তীতে অন্যওয়ালাদেরকে শিখাইছে। এইভাবে চলতে চলতে এটার একটা পরম্পরা মক্কা মদিনাতে নবীদের জামানা পর্যন্ত চলে আসছে। আমরা তো এটাও হাদিসে পাকের মধ্যে পাই যে মক্কার লোকের একবার মদিনায় গেল, তারা তো নবীজিকে বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করলো, ক্ষতি করে তেমন কিছু করতে পারলো না। তো মদিনায় গিয়া একজন বড় জাদুকরের সহযোগিতা নিল, তার নাম লাবিদ ইবনে আসম বা আসিম। লাবিদ তার মেয়েদেরকে নিয়ে নবীজির উপরে জাদু করলো। এই ঘটনা কি আপনাদের জানা আছে কিনা আমি জানি না। তো নবীজি জাদুর প্রভাবে প্রভাবান্বিত হলেন, তো এক ধরনের অসুস্থতা বোধ করলেন। তো এই জাদু থেকে কাটানোর জন্যে তো আল্লাহ পাক আসমান থেকে একটা ব্যবস্থা দিলেন, সূরা ফালাক আর সূরা নাস নাজিল করা হলো। এখানে দুইটা সূরা মিলে 11টি আয়াত আছে। একটা কুয়ার ভিতরে, একবারে পানির নিচে, একটা পাথরের নিচে ওখানে জাদু করে 11টা গিরা দিয়ে একটা সুতার ভিতরে জাদুটা করা ছিল। এটা উদ্ধার করা হইলো, জাদু কাটা হইল এবং নবীজি পরিপূর্ণ সুস্থ হয়ে উঠলেন। এই যে ইহুদিদের ভিতরে নবীজির জামানাতেও কি ছিল, জাদুর একটা প্রচলন। এই জন্য সূরা ফালাক এবং সূরা নাস কিন্তু অনেক শক্তিশালী আমল। এটা বিভিন্ন রকমের ক্ষতি থেকে নিজেদেরকে বাঁচানোর জন্যে, রক্ষা করার জন্য অনেক শক্তিশালী আমল। এই আমল নবীজি আমাদেরকে দিয়ে গেছেন, এমনকি নবীজি নিজেও কিন্তু এই আমলটা করতেন। সকালবেলায় সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার করে 9 বার পড়তেন, সন্ধেবেলায় 3 বার করে 9 বার পড়তেন, এবং ঘুমানোর সময় 3 বার করে, 3টা সূরা 9 বার হয় না, 3 বার করে পড়লে 9 বার পরে হাতে ফু দিয়ে সারা শরীরকে এভাবে মাসা করে দিতেন। এমনকি হাদিসে পাকের মধ্যে এটা বর্ণিত আছে, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি অসুস্থ হইলেন, তো আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এটা পড়িয়া নবীজির হাতে ফু দিয়ে শরীরটাকে এরকমভাবে মুছে দিতেন, মাসা করে দিতেন। অনেক শক্তিশালী আমল, এগুলো আমাদের পড়া উচিত, আমাদের সন্তানদেরকে শেখানো উচিত, বিভিন্ন রকমের ক্ষতি থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য। যেহেতু এটা একটা আসমানি ব্যবস্থাপনা, আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া একটা ব্যবস্থাপনা। তো এই ইহুদিরা যেহেতু হযরত সুলাইমানের প্রতি একটা মিথ্যা প্রচারণা করল যে হযরত সুলাইমান এই জাদুর বলে, জাদুর শক্তিতে তিনি গোটা পৃথিবীতে রাজত্ব করেছেন, সুতরাং বোঝা গেল হযরত সুলাইমানের শরীয়তে এই জাদুটা কি ছিল, বৈধ ছিল। তারা যেহেতু এমন একটা কথা ছড়াইতে শুরু করলো, তো আল্লাহ পাক তাদের এই দাবিকে রদ করলেন, খণ্ডন করলেন। খণ্ডন করে বললেন, ওমা কাফারা সুলাইমান, সুলাইমান কুফরি করেন নাই। কুফরি করেন নাই মানে তিনি জাদু শিখেন নাই, কাউকে শেখানো নাই, এবং তিনি জাদুর মাধ্যমে কোনো রকমের সহযোগিতাও নেন নাই। রাজত্ব চালাইবার ক্ষেত্রে তো দূরের কথা, কোনো ক্ষেত্রেই তিনি কুফরি করেন নাই, মানে জাদু শাস্ত্রের অনুসরণ তিনি করেন নাই, এটা আল্লাহ পাক পরিষ্কার বলে দিলেন। বরং ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু, শয়তানের দলেরা কুফরি করেছে, মানে শয়তানের দলেরা জাদুর অনুসরণ করেছে। তাহলে জাদুর যারা অনুসরণ করে, জাদু যারা শিখে, যারা শিখায়, যে কোনোভাবে জাদু শাস্ত্রের দ্বারা উপকৃত হয়, আল্লাহ পাকের ভাষায় আল্লাহ কিন্তু এদেরকে কি বলতেছেন, শয়তান বলতেছেন। এটা মনে রাখতে হবে। কাজে জাদুকে নিয়ে খুব গর্ব করার, অনেক সময় শুনি যে এটা জাদু, মানে জাদুর প্রোগ্রাম হয়, আন্তর্জাতিকভাবে এরকম প্রোগ্রাম হয়, এখানে জাদু দেখানো হয়, লোকদেরকে মুগ্ধ করা হয়, কিন্তু এটা কিন্তু আমাদের ইসলামী শরীয়তে সম্পূর্ণ নিষিদ্ধ এবং কুফুরের মতো একটা অপরাধ। এবং এটা যারা করে, এটা যারা করায়, এটা যারা ইন্তজাম করে, এটা যারা দেখতে যায়, এই সবাই কিন্তু আল্লাহ পাকের ভাষায় কিসের অন্তর্ভুক্ত হবে, শয়তানদের অন্তর্ভুক্ত হবে। এই জন্য জাদুর প্রতি আমাদের কোনো কি থাকতে পারবে না, আগ্রহ বা আকর্ষণ থাকতে পারবে না, কোনো রকমের টান বা ভালোবাসা এটার প্রতি অনুভব করা যাবে না। আল্লাহ বলছেন যে ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু, হযরত সুলাইমান তো জাদু শিখেন নাই, জাদুর চর্চা করেনও নাই, বরং শায়াতিন যারা, শয়তান যারা, তারা এই কুফুরিটা করত, তারা এই জাদু শাস্ত্রের চর্চা করত। এবং তারা ইউআল্লিমুনান নাস আস-সিহর, সিহর মানে জাদু, এবং তারা অন্যান্য লোকদেরকে এই জাদু শাস্ত্র শিক্ষা পর্যন্ত দিত। এবং তারা যে এই যে কুফুরিটা করত, জাদুর চর্চা করত, পাশাপাশি আল্লাহ বলেন যে ওমা উনজিলা আলাল মালাকাইন, এবং দুজন ফেরেশতার প্রতি যা নাজিল করা হয়েছিল তারা সেইগুলোরও অনুসরণ করত। এই দুই ফেরেশতা কোথায় ছিল, বিবাবিলা, বাবেল ইরাকের একটা শহর। এই শহরের ভিতরে আল্লাহ পাক দুজন ফেরেশতা পাঠিয়েছিলেন, হারুত ও মারুত। একজনের নাম হারুত, একজনের নাম মারুত। এরা মূলত ফেরেশতা, কিন্তু মানুষের আকৃতি ধারণ করে
তারা এই পৃথিবীতে বাবেল শহরে থাকতেন। এদেরকে আল্লাহ পাক কেন পাঠিয়েছিলেন? এদেরকে পাঠিয়েছিলেন এই কারণে যে যেহেতু মানুষের মধ্যে ব্যাপকভাবে জাদুর একটা চর্চা চলছিল। আবার হযরত সুলাইমান, হযরত দাউদ ইনারা ছিলেন নবী, এবং নবীরা তাদের মুজিজা দেখাইতেন। তো মুজিজা এবং জাদু এই দুইটাই কিন্তু অলৌকিক বা অস্বাভাবিক ঘটনা। আমরা আলোচনা করেছি গত কিছুদিন আগে, নবীজির একটি মুজিজা হচ্ছে কোথায় যাওয়া, ইসরা এবং মেরাজের সফর। এটা একটা মুজিজা। নবীজি জমিনের বুকে থেকে চাঁদের দিকে ইশারা করে চাঁদকে কয় খণ্ডিত করলেন, দ্বিখণ্ডিত করলেন, এটা একটা মুজিজা। এরকমভাবে নবীজি খন্দকের যুদ্ধে মাত্র 3 জন খাওয়া যায় এই পরিমাণ খাবারকে খেলেন। কতজনকে নিয়ে? প্রায় 3000 সাহাবীকে নিয়ে খাবারটা খেলেন। এটা একটা বিরাট মুজিজা। এই জাতীয় অনেক মুজিজা আমাদের নবীদের জিন্দেগিতে পাওয়া যায়, সকল নবীদের জীবনীতেই পাওয়া যায়। এখন মুজিজা এটাও একটা অলৌকিক এবং অস্বাভাবিক ঘটনা। সাধারণ জ্ঞান বুদ্ধি দিয়া এটা বিবেক বিবেচনা করা, বিশ্লেষণ করা কোনোভাবেই সম্ভবপর না। আবার জাদু এটা একটা অস্বাভাবিক এবং অলৌকিক ঘটনা। আপনি দেখবেন যে কাল্লাটা কেটে আলাদা করে ফেলা হয়েছে, কিন্তু একটু পরে আবার মিলাই দেওয়া হয়েছে। গুলিস্তান বুড়ে আপনি গিয়ে দেখবেন যে এরকম হইতেছে, তা আপনার কাছে মনে হবে আল্লাহু আকবার, কি হইলো, কারবারটা মানুষকে মেরে ফেললো। পেট কাইটে নাড়ি বুড়ি বাইর করে বাইরে রেখে দিছে, আবার একটু পরে ভিতরে ঢুকাই ফেলতেছে, কিন্তু ব্যক্তির কি হচ্ছে না, কোনো কিছুই হচ্ছে না। এখান থেকে মাঝখান দিয়ে কাইটা এটা অংশটা উপরের দিকে উঠাই দিচ্ছে, বাকিটা নিচের দিকে নামাই দিচ্ছে। আপনার কাছে মনে হবে কারবার শেষ, বাস্তবে কি হয় নাই, কিছুই হয় নাই। এই যে আপনার কাছে অস্বাভাবিক অলৌকিক মনে হচ্ছে, তো জাদুর মধ্যেও তো অস্বাভাবিকতা এবং অলৌকিকতা আছে। এখন এই যে নবীদের মুজিজা এবং জাদুকরদের এই যে জাদুর চর্চা, আপনারা জানেন যে হযরত মুসা আলাইহিস সালামের জামানায় কি ভয়াবহ রকমের জাদুর চর্চা ছিল। লাঠি ছাড়লে লাঠি কি হয়ে যেত, রশি ছাড়লে সাপ হয়ে যেত, কি রকমের দৌড়াদৌড়ি করতো, আন্নাহা তাসা, মানে ভয় পেয়ে যেত। হযরত মুসা আলাইহিস সালাম এবং ওই জামানার বড় বড় জাদুকরদের সাথে তো একটা কি হলো, একটা ফেরাউনের সামনে একটা ইসেও হলো, একটা প্রোগ্রামও হলো। তো এই যে জাদুর একটা ব্যাপক চর্চা, সাধারণ মানুষ বুঝতে পারতেছিল না কোনটা জাদু আর কোনটা মুজিজা। এখন মানুষ মুজিজা মনে করে জাদুর পিছনে ছুটতে শুরু করলো। জাদুর পিছনে পড়া মানে হলো কুফুরের দিকে ছুটতে থাকা, আর কুফুর মানেই হলো ঈমান আমল বরবাদ। এ ব্যক্তি চিরকালের জন্য কোথায় যাবে, জাহান্নামে। তো এদেরকে বাঁচানোর জন্যে, জাদু আর মুজিজার পার্থক্য শেখানোর জন্য আল্লাহ তাআলা বাবেল শহরে ওই সময় যেহেতু সবচেয়ে বেশি জাদু চর্চা ছিল, এই জন্য আল্লাহ তাআলা হারুত মারুত নামে 2 জন ফেরেশতা পাঠালেন। এদের কাজ হলো লোকদেরকে জাদু আর মুজিজা এই দুইটার পার্থক্য বুঝাই দিবে, যাতে করে মানুষ কোনটা জাদু আর কোনটা মুজিজা বুঝতে পারে এবং জাদুর পিছনে না ছুটে, না জাদুর পিছনে না পড়ে। জাদু যেটা, এটার পিছনে একটা প্রাকৃতিক কারণ থাকে, কিন্তু অদৃশ্য, আমরা দেখতে পারি না। একটা কারণ আছে, কোনো না কোনোভাবে কিন্তু ঘটনাটা ঘটানো হচ্ছে। আমার আপনার চোখে ভেলকে লাগানো হয়েছে, আমার আপনার চোখে ধান্দা লাগিয়ে দেওয়া হয়েছে, এই জন্য আমরা দেখি যে অর্ধেকটা উপরের দিকে আর বাকি অর্ধেকটা কোন দিকে, নিচের দিকে। আসলে কিন্তু এটা চোখের ধান্দা, আসলে কিছুই না। বাস্তবে যদি এটা কাইটা গুলিস্তানের মতো মুড়ে, যেখানে ধুলা উঠতেছে হাজার হাজার ধুলা, এখানে এটা কাইটা 2 ভাগ করার পরে যদি এই মানুষটাকে আবার জোড়া লাগানো হয়, ইনফেকশন হয়েও তো এটা কি হয়ে যাওয়ার কথা, মরে যাওয়ার কথা। ডাক্তাররা দেখছেন না, ছোটোখাটো অপারেশন করে, একটা সিজার করে, একটা গলার টনসিল কাটতেছে, তারপরে বংশই নিয়ে যে কি না জানি হয়ে যায়, কত রকমের জীবাণুমুক্ত করে এটাকে বাক সাফ কইরা তারপর কত সতর্কতার সাথে অপারেশনটা করে, এরপরেও তো কি হয়ে যায়, ইনফেকশন হয়ে যায় না। আমার হয়ে গেছিল, মনে আছে আপনাদের? না, ময়মনসিংহ মেডিকেলে থাকতে হলো না 7 দিন, ইনফেকশন, সেকেন্ডারি ইনফেকশন হয়ে গেছে। অসুবিধা কি, আমার অপরাধটা কি ছিল? অপরাধ ছিল এটা আমাকে একটা পানি দিয়ে গার্গেল করতে বলা হয়েছিল আর কি। তো আমি যেহেতু 7-8 দিন হয়ে গেছে গা, 10 দিন হয়ে গেছে গা, মনে করছি বলতে গার্গেলের গুরুত্বটা এটা কী হয়েছে, এখন একটু কমে গেছে গা। আর প্রত্যেক দিনই গার্গেল করা এটা বিরক্ত লাগে, 3-4 গার্গেল করতে করতে। তো ওই দিন রাত্রিবেলা আমি গার্গেল না করে কী হয়ে গেছি গা, শুয়ে পড়ছি। কি রে, রাত্রে ঘুমাইয়া গেছি, প্রায় ঘুমের মধ্যেই আমার গলায় মনে হইতেছে লবণ লবণ লাগতেছে। তো লবণ লবণ কি ইসে করে দেখি যে রক্ত বের হইতেছে। একটু আবার একটু গার্গেল করলাম, পানিতে কুলি করলাম, সমস্যাটা যায় কিনা। হ্যাঁ, রক্ত তো বের হইতেছে। তো ওই ডাক্তারের কাছে ফোন দিলাম, মূল ডাক্তার না, মূল ডাক্তারের যেখানে অপারেশন হয়েছিল ওখানে মূল ডাক্তারদের যারা সহকারী তারাও ডাক্তার, ওনাদেরকে ফোন দিলাম। ওনারা বললো ঘরে কি আইসক্রিম আছে? আমি বললাম যে আছে। আমার জন্যই রাখা ছিল, বিভিন্ন সময় দেখতে যেত, আইসক্রিম নিয়ে দেখতে যেত আর কি। রোগটা এরকম ছিল যে এই রোগের জন্য কি দরকার, আইসক্রিম দরকার। তো বললো যে আপনি মুখে একটু আইসক্রিম দিয়ে চুপচাপ শুয়ে থাকেন। তা আমি আইসক্রিম দিয়ে শুয়ে রইলাম,
কোনো কাজই হইতেছে না। পরে তো আরও লম্বা চড়া ঘটনা, যাই হোক, এই যে এত সতর্কতার পরেও তো মানুষের কি হয়ে যায়, ইনফেকশন হইতেছে না, তো সেখানে গুলিস্তানের মতো মরে, যেখানে জীবাণুর মানে ফ্যাক্টরি বলতে পারেন আপনি, মানুষের আনাগুনায়, গাড়ির আনাগুনায়, সেখানে কাইটা 2 ভাগ করে ফেলাই দিচ্ছে, নারী বুড়ি বাইর করে ফেলাই দিচ্ছে। এটা সবটাই ধান্দা এবং সবটাই ভেলকি। কিন্তু এই যে ধান্দা বা ভেলকিটা, এটার পিছনে একটা কারণ আছে, কারণটা আমি আপনি বুঝি না, যেহেতু আমাদের চোখে কি লাগাই দেওয়া হয়েছে, ধান্দা লাগাই দেওয়া হয়েছে, ভেলকি লাগাই দেওয়া হয়েছে। এটার পিছনে একটা কারণ থাকে, কিন্তু সেটা আমরা দেখি না, বুঝি না। আর মুজিজা যেটা, এটার পিছনে প্রাকৃতিক কোনো কারণেই থাকে না, এটা সম্পূর্ণ আল্লাহ পাকের কুদরতের মাধ্যমে হয়ে থাকে। এটা আপনি কোনো কারণ দেখাইতে পারবেন না যে এই কারণে এটা হয়েছে। জাদুকর যে জাদুরা দেখাইছে, কাইটা 2 ভাগ কইরা 2টা অংশ 2 দিকে সরাই দিছে, মাথাটা ওই দিকে আর পাটা ওই দিকে, এটা কিন্তু তারকে যদি নীরবে জিজ্ঞেস করা হয় যে তো তোমাকে 5000 টাকা দিলাম, আমার তুমি কাজটা কেমনে করলা, সে কিন্তু আপনাকে বলবে আমি এইভাবে কাজটা করছি। একটা কারণ তার কি আছে, জানা আছে। কিন্তু মুজিজার এটা প্রাকৃতিক কোনো কারণ নেই, এটা সম্পূর্ণ কার মাধ্যমে হয়ে থাকে, আল্লাহ পাকের কুদরতের মাধ্যমে হয়ে থাকে। এই জন্য আপনার বদরের যুদ্ধের ঘটনা কুরআনে কারিমে বর্ণিত হয়েছে। নবীজি এক মুষ্টি মাটি নিয়ে ছুড়লেন, ওই যে 1000 ছিল তারা, মুসলমানরা ছিল মাত্র 313 জন, তাও আবার বৃদ্ধ, বয়স্ক, অস্ত্রহীন, প্রস্তুতিহীন একটা যুদ্ধ। সাহাবায়ে কেরাম খুব পেরেশানির ভিতরে পড়লেন। তো আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হলো, নবীজি আপনি এক মুষ্টি মাটি নিয়ে এইভাবে পড়ে এটাকে ছুড়ে দেন। তো আল্লাহ পাক কুদরতের মাধ্যমে সমস্ত বালু কাফেরদের চোখের মধ্যে পৌঁছাই দিলেন। এই যে পৌঁছাইলেন, এটা আল্লাহ পাক কোরআনে বলেন যে অমা রমাইতা ইদ রমাইতা, নবীজি বালু যখন আপনি ছুড়লেন, এটা কিন্তু মূলত আপনি ছুড়েন নাই, বালুটা মারছেন কে আসলে, নবীজি। বাহ্যিকভাবে কে ছুটছেন বালুটা, নবীজি। আল্লাহ কোরআনে বলতেছেন যে অমা রমাইতা ইদ রমাইতা, আপনি যখন বালু ফেললেন, ছুড়লেন, এটা আপনি ছুড়েন নাই, ওয়ালাকিন্নাল্লাহ রমা, এই বালু কিন্তু কে ছড়াইছেন। আমি এখান থেকে কতগুলো বালু মারলাম, এই বালু মারলে কে 1000 মানুষের চোখে কে পৌঁছবে, এটা এই ক্ষমতা আমার আছে, এটা কে পৌঁছাইছেন। তাহলে মুজিজা যেটা হয়ে থাকে, ওটা মূলত সম্পূর্ণ আল্লাহ পাকের কুদরতের একটা ব্যাপার। কিন্তু জাদু যেটা হয়ে থাকে, এটার পিছনে একটা কারণ থাকে, কিন্তু সেই কারণটা আমরা কি করি না, বুঝি না। এটা প্রাকৃতিক কারণ, কিন্তু মুজিজার পিছনে কোনো প্রাকৃতিক কারণ থাকে না, এটা একটা পার্থক্য। 2 নম্বর, মুজিজা যারা দেখায়, এনারা হচ্ছে নবী হইতে হবে। মুজিজার মতো একটা আছে, এটাকে বলে কারামত। এটা দেখানোর জন্য মুত্তাকি, পরহেজগার প্রকৃতির লোক হওয়া লাগবে, আল্লাহর ওলি হইতে হবে। সুতরাং মুজিজা বা কারামত যেটা প্রকাশ পায়, এটা প্রকাশ পাবে ভালো লোকদের থেকে, আল্লাহওয়ালা বুজুর্গ ওলি আউলিয়াদের থেকে প্রকাশ পাবে, নবী রাসূল থেকে প্রকাশ পাবে। পক্ষান্তরে জাদু যেটা হবে, সকল মুফাসসিরিনে কেরাম লেখছেন, একটা পার্থক্য হলো এটা, জাদু প্রকাশ পাবে সমাজের নিকৃষ্ট, নোংরা, অপবিত্র এই জাতীয় লোকদের থেকে, যাদের স্বভাব চরিত্রের ভিতরে কোনো কি নেই, পবিত্রতা নেই, এই জাতীয় বদ কিসিমের লোক থেকে এটা প্রকাশ পেয়ে থাকে। এই যে পার্থক্যগুলো আছে, পার্থক্যটা শিখাইবার জন্য আল্লাহ তাআলা হযরতে হারুত আর মারুতকে ইরাকের বাবেল নামক শহরে পাঠাইছেন, তুমি লোকদেরকে বুঝাও যাতে করে মানুষ এই জাদু শাস্ত্র থেকে নিজেদেরকে হেফাজত করতে পারে। কারণ কথা হচ্ছে, এই জিনিসটা তো আল্লাহ তাআলা ইচ্ছা করলে নবীদেরকে দিয়েও তো করাইতে পারতেন, নবীদেরকে দিয়ে বলাইতে পারতেন, উলামায়ে কেরামকে দিয়ে কি করতে পারতেন, বলাইতে। তাদেরকে ব্যবহার না করে আল্লাহ তাআলা হারুত আর মারুতকে কেন ব্যবহার করলেন, এটার কারণ লিখতে গিয়ে মুফাসসিরিনে কেরাম তাদের কিতাবে লিখেছেন যে জাদু শাস্ত্র এটা তো একটা কুফরি শাস্ত্র, এটা কুফরি শাস্ত্র না। এই কুফরি শাস্ত্রটা কোনো, এটা তো বলতে হবে আগে যে এরকম এরকম করা, এটা হচ্ছে একটা জাদু। এই যে মুখে যে জাদু শাস্ত্রটাকে উচ্চারণ করা হবে, কুফরি কথাটাকে উচ্চারণ করা হবে, এটাকেও আল্লাহ তাআলা নবীজের শানের মুনাসিব মনে করেন নাই। ধরেন যে আমি আপনাদের সামনে একটা ঘটনা বর্ণনা করতেছি, একটু আগে দেখলাম রাস্তাতে আসার সময় 2 জন লোকে মারামারি করতে গিয়ে, ঝগড়া করতে গিয়ে একজন আরেকজনকে অমুকের পুত বলে একটা গালি দিছে। খুব খারাপ ধরনের গালি আছে না, যে গালির শেষে পুত আছে বা রানী আছে, অমুক রানী, এই ধরনের গালি আছে না। তা আমি হুবাহু এই শব্দগুলো উচ্চারণ করতেছি না। কেন উচ্চারণ করতেছি না? আমি কিন্তু এই জাতীয় গালিগালাজ করি না। আর আমি কি অমুক পুত বা অমুক রানী এই জাতীয় গালিগালাজ করি? এখানে আমি শব্দটা উচ্চারণই করতেছি না। কেন? এটা আমার শানের সাথে কি হয় না, এটা একজন মুসলমানের সাথে এটা যায় না, এই জন্য উচ্চারণ করতেছি না। এখন ওই জামানার লোকদেরকে কোনটা জাদু কোনটা মুজিজা এটা পার্থক্য করে বুঝাইতে গেলে তো বলতে হবে জাদু এইটা এইটাকে বলে। এই যে এইটা মুখে যে উচ্চারণ করা হবে, এই উচ্চারণ করাটাও নবী রাসূলদের শানের কিনা উপযোগী
না, এই জন্য আল্লাহ তাআলা এই কাজটা নবী রাসূলদেরকে দেয়া করার নাই। ওনারা কিন্তু এটা করার জন্যই করতেন এরকম না, শুধুমাত্র বর্ণনা করার জন্য, এদেরকে বোঝানোর জন্য হয়তো বা বলতেন। কিন্তু এরপরও আল্লাহ তাআলা একটা নোংরা বা একটা মানে অগ্রহণযোগ্য অশ্লীল বিষয় হিসাবে আল্লাহ পাক নবী রাসূলদেরকে দিয়া এই খেদমতটা নেন নাই, বরং এটার জন্য আলাদা কাকে পাঠাইছেন? হারুত আর। দেখেন আমাদের নবীদের জীবনে আমরা অনেক এমন পাই, কিছু কিছু ভুল এরকম আছে যেগুলো আল্লাহ তাআলা ইচ্ছাকৃতভাবে, যেগুলো নবী রাসূলদের শানের পরিপন্থী না, এমন ভুল তাদেরকে আল্লাহ করাইছেন। নামাজের ভিতরে 4 রাকাত পড়ার কথা, কিন্তু নবীজি 2 রাকাত পরে সালাম ফিরাই ফেলছেন, এমন ঘটনা আছে। তো এক সাহাবী বলে, হুজুর নামাজ কি সংক্ষেপ হয়ে গেল নাকি ভুল করলেন? তো ধরা পড়লো যে নামাজ 4 রাকাতের জায়গায় কয় রাকাত পড়া হয়েছে? 2 রাকাত পড়া হয়েছে। তো আবার সাহু সেজদা দিয়ে আবার নামাজ ঠিকঠাক করে নেওয়া হইল। এরকমভাবে গোসল করা দরকার, কিন্তু নবীজি গোসল করেন নাই, ভুলে আইসা ইমামতি করতে দাঁড়ায় গেছেন। পরে নামাজ শুরু করার আগে মনে হলো যে না, আমার তো কী করতে হবে? গোসল করতে হবে। বললেন তোমরা একটু অপেক্ষা করো। নবীজি গেলেন ঘরে, গিয়ে গোসল করে পরে আইসা আবার কী করলেন? নামাজ পড়াইলেন। এই যে কিছু কিছু বিষয় এরকম আছে যেগুলো সরাসরি নবীজির মাধ্যমেই সংগঠিত হয়েছে, এরপরে এর সংশোধনটা কিভাবে হবে এটা নবীজি আবার কইরা দেখাই দিয়েছেন। এক যুদ্ধ থেকে ফেরার পথে সবাই ক্লান্ত, যুদ্ধ করে ফিরছেন। তো রাত্রিবেলা এসে 7টার দিকে সবাই একটু বিশ্রাম নিতে চাইছেন। গালিবান হজরতে বেলাল আরেকজন সাহাবীকে বললেন, তোমরা একটু পাহারাদারি করবা, ফজরের ওয়াক্ত হলে আমাদেরকে জাগাই দিবা। সবাই ঘুমায় গেলে হয়তো বা কী করতে পারবো না, জাগতে পারবো না। ওই সময় তার কী ছিল না, মোবাইল ছিল না যে অ্যালার্ম দেওয়া রেখে সবাই কী হয়ে যাবে, ঘুম থেকে উঠে যাবে। তো সবাই ঘুমাইছেন, ওই দুজনকে পাহারাদারি করতে বলা হয়েছে। কিন্তু ওনারাও তো কি, ওনারাও তো ক্লান্ত, ওনারাও তো যুদ্ধ করে আসছেন, ওনারাও ঘুমায় গেছেন। আর ঘুম ভাঙছে কখন? সূর্য ওইটা যখন সূর্যের তাপ চোখে লাগতে শুরু করছে তখন কি হয়েছে? ঘুম ভাঙছে। তো এ থেকে সবার নামাজ কাজা হয়েছে না? আমাদের নবীজিরও কিন্তু ফজরের নামাজ কি হইল? এই দিন কাজা হইল। তো নবীজি এই যে নামাজ কাজা হইল, এটা এখন কিভাবে আদায় করতে হবে এটা পরে তিনি উম্মতকে শিখাইলেন। এই ঘটনাগুলো আল্লাহ পাক সংগঠিত করিয়েছেন ইচ্ছাকৃতভাবে। এই জাতীয় ঘটনা ঘটার পরে আমাদের করণীয় কি? এটা কি করার জন্যে? আমাদেরকে শেখানোর জন্যে। কিন্তু কিছু কিছু বিষয় এরকম আছে যেগুলো নবী রাসূলদের সাথে যায় না, নবী রাসূলদের শানের সঙ্গে যায় না। এই জাতীয় ঘটনা কিন্তু আল্লাহ পাক নবী রাসূলদেরকে দিয়ে ঘটান নাই। যেমন জিনা করলে তার শাস্তিটা কি হবে, এটা কিন্তু অন্য একজন সাহাবী দ্বারা সংঘটিত হয়েছে। জিনা হয়ে গেছে, নবীজির কাছে আয়েশা বলছেন যে হুজুর আমি জিনা করে ফেলছি, এখন জিনাদের শাস্তি রজম করা, প্রস্তার আঘাতে হত্যা করা, এই শাস্তি আমার উপরে কার্যকর করেন। কুরাইশ বংশের এক নারী চুরি করছে, চুরি, তার নাম ফাতেমা। তো চুরি করার পরে এখন তো শরীয়তের বিধান অনুযায়ী তার কী করতে হবে? হাত কাটতে হবে। তো সাহাবায়ে একরাম চিন্তা করলেন, আল্লাহু আকবার, কুরাইশ বংশের নারী, এত সম্মানিত নারী, তার হাত কাটলে এটা কীরকম হয়? এই বংশের একটা কলঙ্ক হয়ে যায়। তো নবীজির কাছে সুপারিশ করতে একজনকে পাঠানো হইল। নবীজি বলেন যে আল্লাহর কসম, আর এই ফাতেমা কি, যদি মুহাম্মদের মেয়ে ফাতেমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদের মেয়ে ফাতেমা বলতে কোন ফাতেমা বোঝানো হইতেছে? নবীদের মেয়ে ফাতেমা, যদি সেও যদি এটা করতো তার হাতও কেটে ফেলা হইতো। এই যে চুরির ঘটনা বলেন, জিনার ঘটনা বলেন, এইগুলো কিন্তু আল্লাহ পাক কাকে দেয় ঘটনা ঘটান নাই, নবীদেরকে দেয় ঘটনা ঘটান নাই। কারণ এই ঘটনাগুলো তাদের শানের কিনা উপযোগী। তো জাদু শাস্ত্র এটাও একটা নোংরা এবং এতটাই ভয়ঙ্কর, এতটাই বিশ্রী একটা ব্যাপার ছিল যে এটা আল্লাহ পাক নবী রাসূলদেরকে দিয়ে বুঝাইবেন, তারা এটা মুখে বলবে, এটা তাদের শানের কি হয় না, উপযোগী হয় না। এই জন্য এটা বোঝানোর জন্যে আল্লাহ পাক হারুত আর মারুত নামের দুজন ফেরেশতা এই দুনিয়াতে পাঠাইলেন। এদের কাজ হলো এই জিনিসটা লোকদেরকে কি করে দেওয়া, বুঝিয়ে। কিন্তু আগেই বলছে আপনাদেরকে, বানর কিন্তু গাছ বাই কত বছর বয়সেও গিয়া, বানর বুড়া হইলেও কি করে, গাছ বাই। এদের কাজ ছিল হারুত মারুতের কাছ থেকে জিনিসটাকে বুঝবে, বুঝে এটা থেকে বিরত থাকবে। তারা আরও উল্টা এগুলো শিখতে শুরু করছে। হারুত মারুতের কাছ থেকে কী করতে শুরু করছে, ওটা আরেক ঘটনা, ইনশাআল্লাহ আল্লাহ পাকের তৌফিক হলে আমরা আগামী সপ্তাহে শুনবো। আজকে এতটুকু রইল। তো আজকে যতটুকু তাফসির হলো, এখান থেকে আমাদের জন্য যতটুকু শিক্ষণীয় বিষয়, তার মধ্যে 1 নম্বর হচ্ছে এটা, কুরআন কারীম এবং সুন্নাহ ছাড়া অন্য কোনো শাস্ত্রের পিছনে পড়া যাবে না, অন্য কোনো তন্ত্র মন্ত্র শাস্ত্রের অনুসরণ করা যাবে। এখানে কিন্তু তারা একটা অন্য শাস্ত্রের অনুসরণ করতেছিল। আল্লাহ পাক কিন্তু এটা তাদের একটা খারাপি হিসেবে, একটা বাজে অভ্যাস হিসেবে এখানে কি করেছেন, উল্লেখ করেছেন। এই জন্য মুসলমান অনুসরণ করবে কিসের? কুরআন এবং সুন্নাহর। অন্য কোনো তন্ত্র মন্ত্র শাস্ত্র ইজম কোনো মতাদর্শ একটারও কি করা যাবে না। এটা হতে পারে গণতন্ত্রের নাম, এটা হতে পারে সমাজতন্ত্র, এই তন্ত্র ওই তন্ত্র, এইগুলোর একটা অনুসরণ করা যাবে না।
2 নম্বর এখান থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে এটা যে যারা কুফরি কোনো শাস্ত্রের অনুসরণ করবে, কুফরি কোনো শাস্ত্রের চর্চা করবে, এদেরকে কিন্তু এখানে আল্লাহ পাকের ভাষায় কোন শব্দ দিয়ে প্রকাশ করা হয়েছে? শয়তান শব্দ দিয়া। এই জিনিসটা মনে রাখতে হবে। সুতরাং এমন যে কোনো শাস্ত্র, সেটা জাদু শাস্ত্র হতে পারে, অন্য কোনো শাস্ত্র হতে পারে, এটা যদি কুফরি শাস্ত্র হয়ে থাকে, কোরআন সুন্নাহর সাথে বিরোধী হয়, এইটার যারা চর্চা করবে, অনুসরণ করবে, তাদের নাম কিন্তু কি দেওয়া যাবে? শয়তান দেওয়া যাবে। 3 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে হযরত সুলাইমানের নামে তারা যে কথাটা বলেছে, এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আল্লাহ পাক নিজে প্রতিবাদ করে জানিয়েছেন ওমা কাফারা সুলাইমান এই জাতীয় শাস্ত্রের চর্চা করেন নাই। এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে কোনো নবী, কোনো রাসূল কোনো দিনই কোনো গুনাহ করতে পারেন না, এটা আমাদের আকীদা পোষণ করতে হবে। আমাদের এই বিশ্বে বর্তমানে বহু ধর্মীয় সংগঠন এরকম আছে যারা নবী রাসূলদের ব্যাপক সমালোচনা করেন। বহু ধর্মীয় সংগঠন এরকম আছে, এই সবগুলোর নাম তো আমি বলতে পারতেছি না, এখন সময়টাই হচ্ছে একটু অসুবিধার, বুঝছেন কিনা কথাটা? সব সংগঠনের নাম কি করতে পারতেছি না, বলতে পারতেছি না, কিন্তু ইশারা ইঙ্গিতে বিভিন্ন সময় বলেছি। যারা বোঝার তারা তো বুঝবে, আর না বুঝলে তো আর আমার কিছু করার নেই। আল্লাহ হাকিল তাকফিহিল ইশারা। ধর্মীয় সংগঠন নবী রাসূলদের ব্যাপক সমালোচনা করেছেন। হযরত মুসা আলাইহিস সালাম দাওয়াতের কাজ বাদ দিয়ে তিনি তুর পর্বতে কি আনতে গেছেন? কিতাব আনতে গেছেন। এই ক্ষেত্রে তিনি দাওয়াতের কাজের বেলায় অবহেলা করছেন, নাউজুবিল্লাহ। এটা হয়তো মুসা আলাইহিস সালামের কি হয়েছে? সমালোচনা হয়েছে। এরকমভাবে আমাদের নবীজি গোশত অলিমা দিয়ে অলিমা করলেন, গোশত এবং রুটি দিয়া। এই যে গোশত রুটি অলিমা করলেন, এই অলিমা করার কারণেই তার জিন্দিগিতে পেরেশানি আসছিল। এটা আমাদের নবীজির কি করা হয়েছে? সমালোচনা করা হয়েছে। হযরত ইউসুফ, সূরা ইউসুফের তাফসীর তো এখানে হয়ে গেছে, আপনারা শুনেছেন যে ইউসুফ জেলখানা থেকে দুজন যখন বের হয়ে বলছিলেন যে তুমি তোমার মালিকের কাছে আমার কথা বলো যে আমি একজন নিরপরাধ ব্যক্তি, এখানে কি আছি? জেলখানায়। তো সমালোচনা করতেছে এইভাবে যে হযরত ইউসুফ নবী হইয়া মানুষের কাছে সাহায্য চাইছেন, এটা একটা বড় রকমের গুনাহ। এটা হযরত ইউসুফের সমালোচনা হয়েছে না? এরকম হয়ে গেছে। এরকম অনেক আরও ধর্মীয় সংগঠন আছে, তাদের কিতাবপত্রের ভিতরে নবী রাসূলদের ব্যাপক সমালোচনা করেছেন, এমনকি তাফসীরের কিতাব লিখছে। ওই তাফসীরের কিতাবের ভিতরে গিয়ে নবী রাসূলদের কি করা হয়েছে? সমালোচনা করা হয়েছে। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে ওমা কাফারা সুলাইমান, কোনো নবী রাসূলের কি চলবে না? সমালোচনা চলবে না, কারণ কোনো নবী রাসূল কোনো গুনাহ করেন নাই। এটা আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। 4 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে সিহর বা জাদু, এটা একটা কুফরি শাস্ত্র। সুতরাং কোনোভাবেই এই শাস্ত্রের পেছনে পড়া যাবে না, এটার চর্চা বা অনুসরণ করা যাবে না। এবং 5 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে আল্লাহ তাআলা কখনো কখনো পরীক্ষা করতে পারেন আমাদেরকে, যেমন ওই জামানার লোকদেরকে হারুত আর মারুতের মাধ্যমে কি করা হয়েছে? পরীক্ষা করা হয়েছে। এদেরকে পাঠানো হয়েছিল মূলত এখান থেকে শিক্ষা নিয়ে জাদু থেকে দূরে সরবে, তার উল্টা তার কাছ থেকে জাদু কি করতে শুরু করছে? শিখতে শুরু করছে। তো আল্লাহ পাক পরীক্ষা করবেন, পরীক্ষায় আমাদেরকে সতর্কতার সাথে উত্তীর্ণ হওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।